বাঙালির খাদ্য তালিকায় আলু কিন্তু অন্যতম। আর সেই আলু দিয়ে যদি তৈরি করা হয় মজাদার নাস্তা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। বন্ধুরা, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করছি মহান ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে। রাতুল কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে মুসমুসে নাস্তার রেসিপি। আর এই আলুর নাস্তা রেসিপিটি তোমরা সকালে বা বিকালে চার সঙ্গেও খেতে পারো বানিয়ে। প্রথমে আলুগুলো ছুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো আলু গ্রেট করা শেষে জল দিয়ে ধুয়ে তুলে রাখবো। এবার রান্না করার জন্য চুলায় আগুন জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেলে রান্না করছি, আর তোমরা যদি চাও তাহলে সরিষার তেলে রান্না করতে পারো। আর কড়ার তেল গরম হতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে এবং আগে থেকে কুচিয়ে রাখা শুকনো লঙ্কা। ফোড়নের মশলা একটু লাল লাল করে ভেজে এবার দিয়ে দেব গ্রেটারের সাহায্যে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। কুচানো আলুর মধ্যে হলুদ আর নুন দিয়ে কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজা শেষে সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে আলু সেদ্ধ করার জন্য ঠান্ডা জল ব্যবহার করছি। তোমরা যদি চাও তাহলে গরম জলও ব্যবহার করতে পারো। আলুর মধ্যে জলটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেব 6 চামচ বেসন এবং 5 চামচ সুজি। তোমাদের কাছে যদি বেসন ও সুজি না থাকে তাহলে তোমরা যে কোনো ডাল বাটা বা চালের গুঁড়া দিতে পারো। বেসন এবং সুজি দিয়ে কিন্তু অবিরাম নাড়তে হবে, তা না হলে কড়াইতে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ময়দার ডোর মতো নাড়তে নাড়তে শক্ত হয়ে গেলেই নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে হাতের তালুতে ভালোভাবে তেল মাখিয়ে কিছুটা হাতে নিয়ে গোল গোল করে লাড্ডুর মতো তৈরি করব। গোল গোল তৈরি করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। আমি এখানে সবগুলো চ্যাপ্টা করে নেব। তোমরা যদি চাও তাহলে গোল গোলও রাখতে পারো। এক এক করে সবগুলো আলুর নাস্তা বানিয়ে ফেলেছি। এবার কড়াইতে তেল দিয়ে আলুর নাস্তাগুলো ভেজে নেব। তেল হালকা গরম অবস্থায় নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। ভাজার সময় যদি অতিরিক্ত গরম তেলে দেওয়া হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তাই তেল হালকা গরম অবস্থায় দিয়ে দেবেন এবং যদি মৃদু আঁচে ভাজেন তাহলে ভেতরে সুন্দর ভাজা হবে এবং মুসমুসে ও ক্রিস্পি হবে। বলতে বলতে আমার এক খোলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এক এক করে এবার সকল আলুর নাস্তাগুলো ভেজে নামিয়ে নেব। এর আগে তোমরা যদি এভাবে আলুর নাস্তা বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন স্বাদ। আলুর নাস্তাগুলো একটু ঠান্ডা হলে তোমাদের ভেঙে দেখাবো যে ভিতরে কেমন ভাজা হয়েছে। বন্ধুরা দেখুন ভিতরে কি সুন্দর ভাজা হয়েছে। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দেবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন। ধন্যবাদ।